বাংলাদেশে উপেক্ষিত ফরওয়ার্ড আরহাম ইসলামকে মনে পড়ে তাকেও যে রোনান সুলিভানের মতো এভাবেই অসহযোগিতা করেছিল প্রথম যুব দলের ফুটবলাররা। যারা ম্যাচগুলো দেখেছেন, আরহামের কাছে কতটুকু বল গেছে, সতীর্থরা কতটুকু তার জন্য করেছে, সবই রেকর্ড আছে। অথচ কি প্রবল সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের মেলবোর্ন ভিত্তিক ক্লাব থেকে আরহাম এসেছিল এই বাংলায়। ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলেও খেলেছে সে। সেখানে আলো ছড়িয়ে আরহাম হয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের অংশ। 2024 সালের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের বাছাইও খেলেছেন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। আরহাম তখনও জানতো না অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসলে বিপাকে পড়তে হবে। হয়েছেও ঠিক তাই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কারণ এখানে যে গোড়ায় গলদ, সিস্টেমেই সমস্যা। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আরহামের স্বপ্নকে ধূলিসাৎ করেছে একটা পক্ষ। আর আরহাম ভিন দেশের হয়ে যান আজীবনের জন্য। মাস তিনেক আগে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলে ডাক। সেখানকার জহুরির চোখ তাকে ঠিকই চিনে নেয়। চেনে না শুধু বাংলাদেশের আপাদমস্তক জহুরিরা, যাদের বড় ভুলে আজীবনের জন্য ক্যাঙ্গারুদের হয়ে গেলেন আরহাম। এখন পর্যন্ত 2টা ম্যাচেও খেলে ফেলেছেন আরহাম। খুব ছোট থাকতেই বাবা মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া আরহাম ইসলামের। মেলবোর্ন থেকে খানিকটা দূরে আরহামের বেড়ে ওঠা। স্কুল পড়াশোনার মধ্যেই ফুটবলটাকে আপন করে নেয়া। শখের খেলাটাই এখন উইঙ্গার। আরহামের জীবন ভালোবাসা। আরহামের বাবা আরিফুল ইসলাম পেশায় প্রকৌশলী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পড়াশোনা করে প্রবাস জীবন বেছে নেন আরিফুল। 8-10টা বাবার মতোই ছেলেকে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে আরহাম যে ফুটবলকে এভাবে আঁকড়ে ধরবে, বাংলাদেশ পর্যন্ত চলে আসবে, সেটা তিনি শুরুতে ভাবেননি। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইংলিশ চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটা ক্লাবও আরহামে মুগ্ধ হয়েছিল বলে জানা যায়। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া শেফিল্ড ইউনাইটেডও আরহামের উপর নজর দিয়েছিল। সেই প্রতিভাবান ছেলেটা বাংলাদেশে চলে না, এটা বুঝতে বাকি থাকে না এখানে কি প্রশ্ন লুকিয়ে আছে। ক্রীড়া মোদী প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও ফুটবলার, খেলার মানুষ। তাই তো আরহামের মতো ভাগ্য যাতে রোনান, ডেকলান সহ বিদেশি অরিজিন খেলোয়াড়দের বরণ করতে না হয়, সজাগ দৃষ্টি তিনি রেখেছেন। দেশের ফুটবল নিয়ে কেউ নীল নকশা করার পরিকল্পনা করলেও প্রতিমন্ত্রী আমিনুল যাতে তা ভেঙে দেন, সেটার দিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা। ফুটবলের উন্নয়নে এখন যে গণজোয়ার, তা একমাত্র দেশের ফুটবল সাপোর্টারদের কারণেই হয়েছে। আর এই সাপোর্টারদের কারণে জায়ান, সমীর, হামজা, কিউবা মিচেল থেকে শুরু করে প্রবাসী ফুটবলাররা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে ক্যারিয়ার গড়ার। বিদেশের আধুনিক জীবন ছেড়ে শুধু বাংলাদেশের মানুষকে ভালোবেসে সিক্ত হতে পেরে নিজেরাও হচ্ছেন আপ্লুত। নাজমুস সাকিব, কালবেলা।